হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং। তোমাদের প্রীতম স্যার আবারও চলে এসেছে আজকে আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন সলভিং সেশন নিয়ে। তো আজকে যে কোশ্চেনটা আমরা সলভ করতে চলেছি সেই কোশ্চেনটার দিকে আমরা তাকাবো। তো সবার প্রথমেই তোমরা জানো যে আমি হচ্ছে তোমাদের প্রীতম স্যার এবং আজকে আমি ডে 8 কোশ্চেন সলভিং সেশন নিয়ে চলে এসেছি এবং যেখানে আমাদের দুখানা খুব ইম্পর্টেন্ট দুটো কোশ্চেন আমরা আজকে ডিসকাস করবো এবং এই কোশ্চেনগুলো খুবই ভালো। ঠিক আছে, তো চলো দেখা যাক আজকে 100 ডে সিরিজে কী কোশ্চেন আমাদের সাথে আছে। এখানে হয়তো একটু কোশ্চেনে এরর পেতে পারো, ঠিক আছে, এটাকে ইগনোর করো, এটা জাস্ট থাম্বনেলের জন্য আমি বানিয়ে রেখেছি, বাট অ্যাকচুয়ালি কোশ্চেন আছে আমাদের কাছে এই দুটো। তো ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে অ্যাবসোলিউট মিনিমাম ভ্যালু অফ দ্য ফাংশন। তো আমাকে অ্যাবসোলিউট মিনিমাম ভ্যালু বার করতে বলেছে এবং এখানে দেখতে পাচ্ছ যে ইন্টারভ্যালু তোমাকে দেওয়া আছে -1 থেকে 2 ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে আছে। তো এই ধরনের কোশ্চেন আসলে সবার প্রথমে যেটা দেখতে হবে যে দেখো বক্সের মধ্যে হোক, আমি একটু বড় করি, বক্সের মধ্যে হোক অথবা তোমার মডের মধ্যে হোক, যে ফাংশনটা অ্যাকচুয়ালি রয়েছে সেই ফাংশনটাকে আমরা জি অফ এক্স ধরে নিতে পারি। তাহলে লেট সাপোজ আমরা ফাংশনটাকে জি অফ এক্স ধরে নিলাম, ঠিক আছে, ভালো করে বুঝবে। জি অফ এক্স ফাংশনটাকে ধরলে আমার ফাংশনটা কী আছে, x² - x + 1। এটা একটা কী ধরনের ফাংশন? এটা একটা কোয়াড্রেটিক ফাংশন বা ইকুয়েশন, যাই বলো না কেন, বা ইকুয়েশন অর ইকুয়েশন। তো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তো এই কোয়াড্রেটিক ইকুয়েশনের আমরা অনেকগুলো জিনিস আগে চেক করব। কি চেক করব? যে এর লিডিং কোফিশিয়েন্টটা কী আছে। সিন্স আমরা দেখতে পাচ্ছি এর লিডিং যে কোফিশিয়েন্টটা আছে, লিডিং কোফিশিয়েন্ট কী আছে স্যার? x² এর পাশে 1 আছে। তো লিডিং কোফিশিয়েন্ট 1 আছে, মানে লিডিং কোফিশিয়েন্ট কিন্তু আছে হচ্ছে পজিটিভ, এটা একটা দেখে নিলাম। আর এর সেকেন্ড যেটা আমরা চেক করব সেটা হচ্ছে এর ডিসক্রিমিনেন্ট সবাই যেন বার করা b² - 4ac। সেটা কি হচ্ছে, লেস দ্যান 0 না গ্রেটার দ্যান 0, সেটা আমরা চেক করবো। তাহলে b এর ভ্যালু এখানে পেয়েছি -1 এর হোল স্কোয়ার, -4, ac এর ভ্যালু 1, c এর ভ্যালু 1। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 - 4 - 3, তার মানে এটা লেস দ্যান 0 হচ্ছে। তাহলে ডিসক্রিমিনেন্ট আমাদের লেস দ্যান 0 এবং আমাদের কোয়াড্রেটিক এক্সপ্রেশনের লিডিং কোফিশিয়েন্টটা পজিটিভ, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যদি কোনো একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশনের লিডিং কোফিশিয়েন্ট পজিটিভ হয় এবং তার ডিসক্রিমিনেন্টটা লেস দ্যান 0 হয়, তাহলে মনে রাখবে যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট বলছি, মনে রাখবে যে তোমার মড ফাংশনের ভেতরে যে এক্সপ্রেশনটা রয়েছে সেটা অলওয়েজ পজিটিভ নিয়ে বেরোবে, মানে x² - x + 1 অলওয়েজ বেরোবে তোমার পজিটিভ নিয়ে। তো কী হবে, প্লাস x² - x + 1 এই আকারে বেরোবে, ঠিক আছে, হয়ে গেল। আর আমরা যদি এই টোটাল ফাংশনটাকে আমরা যদি এইভাবে লিখি, f of x = mod of gx প্লাস বক্স অফ gx। আর mod of gx আমাদের কী আকারে বেরিয়েছে আমি এক্ষুনি বললাম, gx আকারে বেরিয়েছে, পজিটিভ নিয়ে বেরিয়েছে, তাই না? এটা হচ্ছে বক্স অফ gxই রয়েছে। আচ্ছা, এই অবধি হলো। এবার কথাটা হচ্ছে আমাকে মিনিমাম ভ্যালু বার করতে বলেছে। এটা একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন মানে এটা একটা প্যারাবোলা তোমার তৈরি করবে। তো এই যে কোয়াড্রেটিক এক্সপ্রেশন আছে এর মিনিমাম ভ্যালুটা বা আমরা বেসিক্যালি চেক করব যে এই প্যারাবোলাটার ভার্টেক্স কোথায় অবস্থিত। তো প্যারাবোলাটার ভার্টেক্স আমরা বার করব কি করে, প্যারাবোলাটার ভার্টেক্স আমাদের কোথায় অবস্থিত সেটা আমরা দেখব কি করে। দেখ, প্যারাবোলাটার ভার্টেক্স আমাদের বার করতে হলে যে ফর্মুলাটা হয় আমরা শিখে এসেছি কোয়াড্রেটিক ইকুয়েশনে, x = -b/2a। এবার দেখ, আমি আগেও বলছি জিলেটে কিন্তু এই জিনিসগুলো থাকে না। কোয়াড্রেটিক, দেখ আমরা এখানে কোয়াড্রেটিক ইকুয়েশনের কনসেপ্ট পড়ছি, কিন্তু জিলেটে কিন্তু ডাইরেক্টলি কোয়াড্রেটিক ইকুয়েশনের কোনো রকম স্টেটমেন্ট নেই যে আছে। কিন্তু দেখতে পাচ্ছিস তোরা যে করতে গিয়ে আমাদের অঙ্কেতে এই কনসেপ্টগুলো লাগছে এবং এই কনসেপ্টগুলো শেখার জন্যই কিন্তু তোরা প্রীতম স্যারের কাছে আসতে পারিস। ম্যাথসের প্রত্যেকটা জিনিসকে এত সুন্দরভাবে আমি ডিসকাস করব পুরো থ্রু আউট দ্য ইয়ার। 2027 যারা আসবি আমার কাছে, ঠিক আছে, বা আমাদের কাছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যে ফান্ডামেন্টাল জায়গাতে খুব স্ট্রং হতে হবে। কারণ ফান্ডামেন্টাল জায়গায় যদি স্ট্রং হয় তোরা কিন্তু এই ধরনের অঙ্ক আরামসে নামিয়ে দিয়ে আসতে পারবি, এইটুকুনি বিশ্বাস আমার উপর রাখতে পারিস। তাহলে x = -b/2a। আচ্ছা, এখানে b এর ভ্যালু কত স্যার? এক্ষুনি আমরা পেয়েছিলাম b এর ভ্যালু হচ্ছে -1 আর এখানে a এর ভ্যালু কত, 1। তাহলে বসা -1 আর এখানে আমাদের আছে হচ্ছে 2 × 1, তাহলে ক্যালকুলেট করে হচ্ছে হাফ। তাহলে এই যে প্যারাবোলাটা তৈরি হচ্ছে তার ভার্টেক্সটা ঠিক এই রকম জায়গায় হবে, প্যারাবোলাটার ভার্টেক্সটা হবে হচ্ছে হাফ এই জায়গাটা। ওকে, সরি
প্যারাবোলাটার ভার্টেক্স হবে ঠিক এই জায়গাটা, এক্স ইজ ইকুয়াল টু হাফ। ঠিক আছে, প্যারাবোলাটার ভার্টেক্স হবে। তাহলে এই ভার্টেক্সে আমি জি অফ এক্স এর ভ্যালু কত সেটাই আমি চেক করব, জি অফ এক্স এর ভ্যালু। তাহলে এখানে হবে হচ্ছে হাফের স্কোয়ার মাইনাস হাফ প্লাস 1, তাহলে 1/4 মাইনাস হাফ প্লাস 1, ক্যালকুলেট করলে আমার আসবে হচ্ছে 3/4, 3/4। আচ্ছা, এবার আমি যদি ভালো করে দেখি যে এফ অফ এক্স ফাংশনটার মিনিমাম ভ্যালু চেয়েছে, ঠিক আছে, আর এফ অফ এক্স ফাংশনটা একটা নন ডিক্রিজিং ফাংশন। অবশ্যই ডেফিনেটলি তুই যদি ওভার দ্য টাইম পিরিয়ড দেখিস, তোদেরকে ভালো করে ম্যাথটা ফিল করতে হবে। দেখ ভালো, এই দেখ গেল স্কার্পটা, আর এই দেখ যদি ওভার দ্য টাইম আমাদের ফাংশনটা দেখি, এটা হচ্ছে নন ডিক্রিজিং ফাংশন। তো নন ডিক্রিজিং ফাংশন, জি অফ এক্স নন ডিক্রিজিং ফাংশন, এবং অবশ্যই এই ফাংশনটা যদি আমি পজিটিভ এক্সের রেসপেক্টে দেখি, মানে ওপরের সাইডে দেখি, এক্স যত এগোচ্ছে সব থেকে মিনিমাম ভ্যালু কিন্তু অ্যাট এক্স ইজ ইকুয়াল টু হাফেই দিচ্ছে, আর কোথাও দিচ্ছে না, এক্স ইজ ইকুয়াল টু হাফেই দিচ্ছে। তাই জন্য আমরা যদি দেখি, তাহলে আরেকটা জিনিস আমরা কী জানি স্যার, আরেকটা জিনিস যদি আমরা দেখি বক্স অফ এক্সের যদি রেসপেক্টে দেখি 3/4, তাহলে এবার আমরা এখানে তো পেয়ে গেলাম স্যার 3/4, আর বক্স অফ এক্সের মধ্যে আমার 3/4 বসাও। 3/4কে ক্যালকুলেট করলে কত হয়, 3/4কে ক্যালকুলেট করলে হয় হচ্ছে স্যার 0.75। ঠিক আছে, তো আমরা জানি বক্সের মধ্যে যদি কোনো মানে ইন্টিজার টাইপ নাম্বার না থাকে, যদি এইরকম পয়েন্টের নাম্বার থাকে, তাহলে অবশ্যই কী হবে, তার লেফট হ্যান্ড সাইডের নিয়ারেস্ট ইন্টিজার ভ্যালুটা দেবে। তাহলে 0.75 এর নিয়ারেস্ট ইন্টিজার ভ্যালু হচ্ছে 0। তাহলে এখানে আমরা কি করব, এই বক্সের যে রেজাল্টটা সেটা 0 আকারে বেরোবে। ঠিক আছে, 0 আকারে বেরোবে, তাহলে এখানে আসবে হচ্ছে অ্যান্সার 3/4। তাহলে ওভারঅল এই এফ অফ এক্স ফাংশনটা -1 থেকে 2 এর মধ্যে, দেখ -1 থেকে 2 এর মধ্যেই আমি দেখেছি, কারণ আমার এক্স ইজ ইকুয়াল টু হাফ এসছে, যেটা কিনা উইদিন দ্য রেঞ্জ, রাইট, উইদিন দ্য রেঞ্জ। এক্সের ভ্যালুটা -1 থেকে 2 এর মধ্যে থাকবে, এবং আমার যেটা বেরিয়েছে সেটা হাফ বেরিয়েছে, ডেফিনেটলি এটার মধ্যে লাইক হচ্ছে, কোনো সন্দেহই নেই। তাহলে সেই ক্ষেত্রে আমি এই পুরো এফ অফ এক্স ফাংশনটার যে রেজাল্ট আমরা পেলাম আজকে অঙ্ক করে, সেটা কিন্তু 3/4 আসলো। অপশান ডি 3/4 হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে এই রকমভাবে প্রত্যেকটা অঙ্ক তোকে শিখতে হবে, জানতে হবে যে কনসেপ্টটা কী, বিহাইন্ড দ্য কোশ্চেন লজিক কী লাগাতে হবে, কোন ধরনের কনসেপ্ট এই কোশ্চেনটা সলভ করার জন্য লাগবে, এবং সেগুলো শেখার জন্যই ইনিশিয়ালি আমার কাছে তাড়াতাড়ি স্টার্ট করে দে, তাহলে কিন্তু তোর কাছে WBJEE জিলেট এগুলোতে কিন্তু অনেক বেটার র্যাঙ্ক আসা এবং অনেক বেটার মার্কস ম্যাথামেটিক্সে পাওয়ার সম্ভাবনা থাকবে। আর আরেকটা কথা, ম্যাথামেটিক্স যদি তোরা না জানিস, অ্যানালাইসিস পার্ট যদি না ডেভেলপ হয়, ডেফিনেটলি তোরা বিটেকে যে কোনো জায়গাতেই পড়িস না কেন, প্রাইভেট কলেজে পড়, গভর্নমেন্ট কলেজে পড়, লটস অফ ডিফিকাল্টিস তুই ফেস করবি তো সাবজেক্ট আন্ডারস্ট্যান্ডিংয়ে। সো বেটার হয় যে আগে থেকে আসো, ভালো করে শেখো, নিজের কেরিয়ারকে বেটার করো। সো নেক্সট কোশ্চেনের দিকে যাই। আজকে সেকেন্ড কোশ্চেন, আজকে যে সেকেন্ড কোশ্চেনটা আছে সেটা ক্যালকুলাসের কোশ্চেন এবং ডেফিনাইট ইন্টিগ্রালের কোশ্চেন, এবং এই ধরনের কোশ্চেন রিলেটে আসতেই পারে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এই ধরনের কোশ্চেন আমি যদি ভালো করে দেখি, তাহলে এখানে আমি সবার প্রথমে এটাকে আই ধরে নেবো। ঠিক আছে, আই ইজ ইকুয়াল টু আমরা লিখবো 0 থেকে a এক্স বাই রুট আন্ডার এক্স প্লাস এ মাইনাস রুট এক্স ডিএক্স। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কী করতে হয়, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা করতে হয়, ওপর আর নিচে এর কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হয়। স্যার করলাম তো, তাতে কি হলো, দেখো তাতে কি হবে একটু বাদে তোমরা বুঝতে পারবে যে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে। নিচের পার্টটা যদি একটু ভালো করে লক্ষ্য করো, নিচের পার্টটা যদি একটু ভালো করে লক্ষ্য করো, নিচের পার্টে কিন্তু a প্লাস বি a মাইনাস বি এর ফর্মুলা তৈরি হয়েছে। তাহলে রুট এক্স প্লাস এর হোল স্কোয়ার মাইনাস এক্স এর হোল স্কোয়ার। আমি স্টেপ বাই স্টেপ পুরো করে দেখাবো তোমাদেরকে, কোনো চিন্তা নেই। তুমি এসে গেছো প্রীতম স্যারের কাছে, তার মানে তোমাকে ম্যাথস শিখেই যেতে হবে, কোনো রাস্তাই নেই। ঠিক আছে, যে কোনো শর্টকাট নেই, কোনো কিছু নেই, শুধুমাত্র আমরা বিলিভ রাখবো আমাদের ফান্ডামেন্টালের ওপরে, প্র্যাকটিস করবো, প্রচুর নাম্বার অফ কোশ্চেন আমরা ক্র্যাক করবোই করবো। এক্স প্লাস এ মাইনাস তোমার এখানে আসবে হচ্ছে, একটা সেকেন্ড, এক্স ছিল না নিচে, সরি এখানে একটা রুট এক্স ছিল না, রুট এক্স ছিল, এটা রুট এক্স ছিল, নট এক্স ছিল, এটা রুট এক্স ছিল। তাহলে এখানে
রুট এক্স থাকবে, এখানে রুট এক্স থাকবে, তাহলে এটাও এক্স হবে, ঠিক আছে। তাহলে ডিএক্স, তাহলে এটা কেটে গেল, তাহলে আমার নিচে পড়ে থাকলো হচ্ছে এ। তাহলে আমরা যে এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে আমি এটাকে বার করে নিলাম, 0 to a এক্স রুট আন্ডার এক্স প্লাস এ প্লাস রুট এক্স ডিএক্স। আচ্ছা, এই দুটোকে এবার আমরা স্প্লিট করতে পারি। স্যার কীরকম? তাহলে আমরা আই ইজুকাল টু এখানে 1/a ইন্টিগ্রেশন 0 থেকে a এক্স ইন্টু রুট আন্ডার এক্স প্লাস এ ডিএক্স, এটা একটা লিখতে পারি। আরেকটা পার্ট 1/a ইন্টিগ্রেশন 0 থেকে a এক্স ইন্টু রুট এক্স ডিএক্স লিখতে পারি। এটাকে আমরা মনে মনে ধরবো I1, এটাকে আমরা মনে মনে ধরছি I2। তাহলে আমাদের মূলত বার করতে হবে I ইজুকাল টু I1 প্লাস I2। এবার আমি আলাদা আলাদা করে দুটোকে সলভ করি এবং ফাইনালি অ্যান্সার বসাই। চলো, আমি যদি এখন সবার প্রথমে I1কে ক্যালকুলেট করি, I1 এর আমার রেজাল্ট আছে 1/a 0 থেকে a এক্স ইন্টু রুট আন্ডার এক্স প্লাস এ ডিএক্স। তাহলে স্যার এখানে আমরা সিম্পলি কী করবো, রুট আন্ডার এক্স প্লাস একে আমরা জেড ধরে নেব, তাই তো? এটাই তো তোমাদের নিয়ম শেখানো হয়েছিল, কারেক্ট? তাহলে এখানে আমরা জেড ধরে নেব হচ্ছে স্যার এক্স প্লাস এ কে। তাহলে এখানে আমাদের জেড যদি এক্স প্লাস এ হয়, তাহলে আমাদের ডিজেড হয়ে যাবে কত, ডিএক্স। স্যার ভেরি গুড, ডিজেড হয়ে যাবে ডিএক্স। এক্স প্লাস এ কে যদি আমি জেড ধরি, তাহলে রুট আন্ডার এক্স প্লাস এ আমার কী ছিল, জেড স্কোয়ার ছিল স্যার, তাই না? সরি, তাহলে আমাদের এক্স প্লাস এ যদি হয়, তাহলে রুট আন্ডার হিসেবে মানে রুট জেড হবে, রুট জেড হবে। আর এক্সের ভ্যালু কী চলে আসবে, জেড মাইনাস এ। এক্সের ভ্যালু পেয়ে যাবো জেড মাইনাস এ, আর রুট আন্ডার এক্স প্লাস এর ভ্যালু দাঁড়াবে আমার রুট জেড, ঠিক আছে? তাহলে এটাকে আমরা সাবস্টিটিউট করবো এখানে, তাহলে I1 ইজুকাল টু 1/a। এবার আমাদের লিমিটটাও চেঞ্জ করতে হবে, লিমিটটা আমরা চেঞ্জ করবো। এখানে অনেকগুলো কাজ আছে। দেখ, একটা অঙ্ক আমি নিয়েছি এই কারণেই যাতে কিনা তোকে পুরো ক্যালকুলাস পার্টটাকে বোঝানো যায়, মানে ম্যাক্সিমাম জিনিসটাকে যেন অ্যানালাইসিস করা যায়। আচ্ছা, এক্সের ভ্যালু যখন 0 তখন জেডের ভ্যালু a, এক্সের ভ্যালু যখন a তখন জেডের ভ্যালু 2a। তাহলে এখন কিন্তু লিমিট আর 0 থেকে a নেই, এখন লিমিট হয়ে গেছে a থেকে 2a। বুঝতে পারছি স্টুডেন্ট? আর এখানে হয়ে গেছে জেড মাইনাস এ রুট আন্ডার জেড ডিজেড। আচ্ছা স্যার, তো এটা ক্যালকুলেট করলে কি আসে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখ, এটা ক্যালকুলেট করলে আসে ভাই বা বোনেরা যারা দেখছিস আমাকে, এটা ক্যালকুলেট করলে আসছে 2z ইন্টু জেড মানে হচ্ছে, আমি আরেকটা স্টেপ জাম্প দেবো না, আমি আরেকটা স্টেপও দেখাবো। 1/a ইন্টিগ্রেশন a থেকে 2a জেড টু দি পাওয়ার 3/2 আর এদিকে হচ্ছে 3/2 3/2 ডিজেড মাইনাস 1/a 0 থেকে 2a। এখানে আমার এটা আছে, এটা বাইরে বেরিয়ে আসবে, এ কেটে যাবে, শুধুমাত্র জেড টু দি পাওয়ার হাফ ডিজেড আসবে, ঠিক আছে? তাহলে এটা ক্যালকুলেট করলে দাদা আসছে হচ্ছে আমার দাদা এখানে আসছে হচ্ছে 2/5, আর এটা আসছে জেড টু দি পাওয়ার 5/2। দাদা a 2a বসিয়ে দাও, আর এখানে আসছে দাদা 1 মানে 3/2, মানে 2/3 আসছে জেড টু দি পাওয়ার 3/2। তো প্রত্যেকটা অঙ্ক আমি ধরে ধরে দেখাচ্ছি এই কারণেই, যাতে আমার এখানের ক্লাসের পরে কারোর কোনো দিন এই অঙ্ক রিলেটেড, এই ধরনের কোশ্চেন রিলেটেড কোথাও কারোর কাছে না যেতে হয়। ওয়ান স্টপ সলিউশন প্রীতম স্যার দেবে, ঠিক আছে? তোমাদেরকে ওয়ান স্টপ সলিউশন প্রীতম স্যার দেবে। তো আফটার এটা ক্যালকুলেশনের পরে কি দাঁড়াচ্ছে, তাহলে আফটার ক্যালকুলেশনের পরে দাঁড়াবে, দেখবি এখানে যখন 2a বসাবি 2 টু দি পাওয়ার 5/2 এসব সব ক্যালকুলেট করে তোর একটা অদ্ভুত টাইপের এক্সপ্রেশন আসবে আমার মনে হয়। কি আসতে পারে ক্যালকুলেটারটা একটু দাঁড়া, একটু ক্যালকুলেশনটা করে নিই। 2a বসালে 2a a টু দি পাওয়ার 5 হবে, a টু দি পাওয়ার 5/2 হবে, নিচে a আছে, এটা কেটে কুটে a টু দি পাওয়ার 5 8√2। হ্যাঁ, তো এইটা মূলত যেটা আসবে সেটা আসবে হচ্ছে 8√2/5 a টু দি পাওয়ার 5/2 মাইনাস এটা আসবে তোর 4√2 ডিভাইডেড বাই 3 a টু দি পাওয়ার 5/2, ঠিক আছে? তো এইটা আসবে পুরো ক্যালকুলেটটা করে, ক্যালকুলেশনটা একটু করে নিস এই, ঠিক আছে? এটা আসবে আমাদের, তাহলে এটা আসবে আমাদের প্রথম পার্টটা, এটা হচ্ছে I1 এর রেজাল্টটা। এবার আমরা ব্যাক করে যাব I2 এর রেজাল্টে। I2 এর রেজাল্ট কী হবে ইমিডিয়েটলি বোঝা যাচ্ছে। I2 রেজাল্ট হবে হচ্ছে স্যার 1/a ইন্টিগ্রেশন 0 থেকে a এক্স রুট এক্স মানে হচ্ছে x টু দি পাওয়ার 3/2
ডিএক্স। এক্স টু দি পাওয়ার 3/2 মানে হচ্ছে 1/a ইন্টু 2/3, 2/3 নয় দাদা, 2/5, তাই তো হবে। তাই তো হওয়ার কথা, 2/5। হ্যাঁ, এক্স টু দি পাওয়ার 5/2 0 থেকে a, এখানেও a বসা, ক্যালকুলেট কর, তোর রেজাল্ট চলে আসবে হচ্ছে 2/5 a টু দি পাওয়ার 5/2। তাহলে 2/5 a টু দি পাওয়ার 5/2, আর I1 এর রেজাল্টটা তোর আসলো হচ্ছে, সরি এখানে আরেকটা পার্ট আমার মিস গেছে রে, এখানে ক্যালকুলেশনে প্লাস আরেকটা পার্ট আসবে, সেটা আসবে 4/15 a টু দি পাওয়ার 5/2। একটা পার্ট আমি মিস করি, নিচের এর জন্য মিস করে গেছিলাম। তাহলে এই টোটাল যে ক্যালকুলেশনটা তুই পেলি, এটা বসিয়ে দে এবার I1 প্লাস I2-তে। তাহলে I1 প্লাস I2 রেজাল্ট এবার আমরা বার করতে চলেছি। I1 এর রেজাল্ট হচ্ছে 8√2 5 a টু দি পাওয়ার 5/2 মাইনাস 4√2 3 a টু দি পাওয়ার 5/2 প্লাস 4/15 a টু দি পাওয়ার 5/2, এবং I2 এর রেজাল্ট কত বেরিয়েছে 2/5 a টু দি পাওয়ার 5/2। আচ্ছা, এই পুরো হোল জিনিসটা তোরা ক্যালকুলেট করবি। আমি বাড়িতে ক্যালকুলেশন করেছিলাম, তো এটা ক্যালকুলেশন করে আমার এসছে হচ্ছে 4√2 প্লাস 10/15 a টু দি পাওয়ার a টু দি পাওয়ার 3/2 এসছে আমার। তোরা একবার চেক করে নিবি। এবং এই যে অ্যান্সারটা আমরা পেয়েছি ইন্টিগ্রেশন করে, এইটার রেজাল্ট কিন্তু এর সাথে ইকুয়াল বলেছে। কার সাথে স্যার ইকুয়াল বলেছে? আমাদের এই যে 16 + 20√2 15 এর সাথে। তাহলে আমরা এবার এটার সাথে এটাকে ইকুয়েট করব। চল দেখা যাক। তাহলে 4√2 প্লাস 10/15 a 3/2 ইকুয়াল টু হবে হচ্ছে তোর 16 + 20√2/15। ওকে, তাহলে এখান থেকে আফটার ক্যালকুলেশন আমার যেটা বেরোবে a 3/2 তোর আসছে হচ্ছে 4√2 + 10 ইকুয়াল টু 16 + 20√2। তাহলে a √3/2 ইকুয়াল টু আমরা লিখতে পারি 16 + 20√2 ডিভাইডেড বাই 4√2 + 10। অ্যান্ড আফটার ক্যালকুলেশন, অল ক্যালকুলেশন সব কিছু ক্যালকুলেট করে তোরা এই যে রেজাল্টটা, এর রেজাল্টটা পাবি। এ যে রেজাল্ট আসবে, এর যে রেজাল্ট আসবে এটা ক্যালকুলেট করে দেখে নিবি। আমি আর ক্যালকুলেট করলাম না। এটা যেমন ধর এই পাশেরটা কেক একটু যদি সাজিয়ে গুছিয়ে লিখিস, আমি যদি বলি দাঁড়া আমি একটা স্টেপ দেখিয়ে দিই। 4 দিয়ে যদি কমন নিস তাহলে এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে 4, সরি এটা হচ্ছে 4 দিয়ে যদি কমন নিস 5√2 আসবে, ঠিক আছে? 5√2 আসে। আর নিচে যদি আমি 4 দিয়ে কমন নিই, 4 দিয়ে কমন নেব কি না, নিচেরটা আমি 4 দিয়ে কমন নেব না, নিচেরটা আমি 2 নেব। তাহলে হচ্ছে 2√2 + 5, ঠিক আছে? 2 দিয়ে 2 কাটবো। ওকে, 2 দিয়ে 2 কাটবো। তারপরে আরও দেখবো এদিক ওদিক করে কোনো রকমভাবে কোনো কিছুকে কমন নেওয়া যাচ্ছে কি না, এসব ক্যাটাকুটি হাবি জাবি করে তো আলটিমেটলি এখানে দেখবি হচ্ছে এটা আসছে হচ্ছে 5 + 2√2, আর এটা হচ্ছে 4 + 5√2, ঠিক আছে? এবার 2√2 ফ্যাক্টরটাকে বার করে নিবি। 2√2 ফ্যাক্টরটাকে বার করে নিয়ে কাটাকুটি করবি, করার পরে এর ভ্যালু সব কিছু ক্যালকুলেট করে এর ভ্যালু 2 চলে আসবে। ফাইনাল অ্যান্সার এর ভ্যালু 2 চলে আসবে। তো এই হলো ব্যাপার। তো এটা আসবে হচ্ছে অ্যান্সার 2। এবার আমি এই কোশ্চেনটা যদি মার্ক করি, এই কোশ্চেনটাকে আমি WBJEE বা JEE মেন্সের জন্য মারাত্মকভাবে ইম্পর্টেন্ট বলতে পারি, বাট জিলেটের জন্য একদমই না। বাট আমি এই কোশ্চেনটা অবশ্যই তোরা সলিউশনটা দেখবি, জিলেটের জন্য একদমই অ্যাকসেপ্টেবল নয়। কারণ জিলেটের জন্য এই স্টুডেন্টকে এতটা টাইম দেওয়া যায় না। এই কোশ্চেনগুলো মূলত 4 মার্কসের হয়। 4
4 মার্কসের কোশ্চেনের জন্য ওয়েল অ্যান্ড গুড, 4 মার্কস যেই মেন্সে দেয়, যেই অ্যাডভান্সে দেয়, সেখানের ক্ষেত্রে আমরা এই কোশ্চেনটাকে অ্যাকসেপ্টেবল ধরতে পারি। কিন্তু ডাব্লিউবিজেই যে ক্ষেত্রে অথবা জিলেটের ক্ষেত্রে এটা ইম্পসিবল, এবং জিলেটের ক্ষেত্রে এটা প্রায় আমি বলবো এই ধরনের কোশ্চেন আসলে যদি এটা 2 মার্কস এমএসকিউতে থাকে তবেই অ্যাটেন্ড করবি, নাহলে কেউ অ্যাটেন্ড করিস না। বিকজ এই কোশ্চেনটা সলভ করা অত সহজ না, কারণ এই কোশ্চেনটাতে অনেকগুলো পার্ট আছে, ক্যালকুলেশন পার্ট অনেক ডিফিকাল্ট, এবং তার সাথে সাথে ইকুয়েট করে সলভ করে আনা এটা আমাদের এই 2 ঘন্টার এক্সাম টাইম ডিউরেশনের জন্য একদমই অ্যাকসেপ্টেবল নয়। হ্যাঁ, আমাদের অবশ্যই আমি বলছি এটা ইজি টু লার্নিংয়ের মক টেস্টের কোশ্চেন, এবং আমাদের মক টেস্ট একদম আপ টু দ্য লেভেল হয়, মানে এই কোশ্চেন যে কিনা ওই 2 ঘন্টার মধ্যে নামিয়ে আসতে পারবে, এবং এই ধরনের কোশ্চেন যারা বাড়িতে প্র্যাকটিস করবে তাদের থিঙ্কিংটাকে ডেভেলপ করার জন্য আমরা এই ধরনের কোশ্চেন সাধারণত ক্লাসে করিয়ে থাকি, সাধারণত আমরা মক টেস্টে করিয়ে থাকি। কিন্তু ইন জেনারেল কেস এই ধরনের কোশ্চেন জিলেটে যায় না, আরও ইজি দেবে, দিতে পারে। প্যাটার্নটা দেখ, আমি তোদেরকে এই কোশ্চেনটা কেন করালাম, প্যাটার্নটাকে জানানোর জন্য, যে এই ধরনের কোশ্চেন আসলে অ্যাপ্রোচ কী করে করতে হয়, অঙ্কটাকে সলভ করার টেকনিক কী। কিন্তু এই ধরনের কোশ্চেন, এত লেন্দি কোশ্চেন, এত ক্যালকুলেটিভ কোশ্চেন সাধারণত জিলেটে দেখা যায় না, বাট স্টিল এই কোশ্চেনটা আমি শেখালাম, সবাই ভিডিওটা দেখিস, কারণ এই কোশ্চেনটা থেকে তোরা ডেফিনেট ইন্টিগ্রালে অনেক সুন্দর কনসেপ্ট ডেভেলপ করতে পারবি। তো থ্যাংক ইউ গাইস, ভিডিওগুলোকে এইরকমভাবে শেয়ার করবি, লাইক করবি। আর আমার এই ভিডিওটা একটু লেন্দি হয়েছে কারণ আমি 2টো কোশ্চেন করলাম, 2টো কোশ্চেনই কিন্তু খুব দারুণ কোশ্চেন। তো এই কোশ্চেনগুলো অবশ্যই দেখ, নিজেরা অ্যানালাইসিস কর, তুই কোথায় ল্যাক করছিস, কোন কনসেপ্টে ল্যাক করছিস সেটা দেখ, এবং তার সাথে সাথে যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা কি, সেটা হচ্ছে যে তোরা এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করিস, সাবস্ক্রাইব করে রাখিস, এবং অবশ্যই নোটিফিকেশান বা বেল বাটনটা ক্লিক করতে ভুলিস না, কারণ সবার প্রথমে এই যে বিভিন্ন ধরনের যে এত ভালো ভালো অঙ্ক তোদের কাছে পৌঁছাবে সেটা কিন্তু একমাত্র সম্ভব যদি বেল বাটনটা প্রেস করা থাকে আর নোটিফিকেশানটা যেন অন করা থাকে। এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাস আমার ক্লাসগুলো তোদের কেমন লাগছে, এবং ভিডিওগুলোকে তোদের বন্ধু এবং সমস্ত স্টুডেন্টদের মধ্যে শেয়ার কর, যাতে কিনা তারাও বুঝতে পারে, তাদেরও মানে অ্যানালাইসিস করতে পারে যে এই ধরনের কোশ্চেনগুলো কীভাবে সলভ করা যায়। সো থ্যাংক ইউ গাইস, নেক্সট ভিডিওতে আমি আরেকটা দুর্দান্ত 2টো কোশ্চেন নিয়ে আসবো, যে 2টো কোশ্চেন তোদের অবশ্যই জানা উচিত যে কী করে সলভ করতে হয়। তো এখন এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে অবশ্যই আমরা আরও 2টো ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে ডিসকাস করব। তার জন্য অবশ্যই চোখ রাখতে হবে আমার এই চ্যানেলটাতে, এবং অবশ্যই বেল বাটনটাকে প্রেস করে রাখতে হবে, সাবস্ক্রাইব করতে হবে সবার প্রথমে নোটিফিকেশান পাওয়ার জন্য এবং এইরকম অঙ্কের আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ গাইস, টেক কেয়ার, বাই বাই। অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, এবং তোমরা অবশ্যই জানিও তোমাদের কী ধরনের কোশ্চেন চাই, সলিউশন চাই। চলো টাটা, বাই বাই, টেক কেয়ার।